আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আমি অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে আপনার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এই জিনিসটা আমি চিকেন ফ্রাইড রাইস বানাই আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখেন, আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিছি, হাড় ছাড়া বোনলেস চিকেন নিছি আর কি। এই যে নিয়ে আমি আপনার সয়া সস, তারপরে হোয়াইট ভিনেগার দিয়া আমি আপনার ময় মশলা দিয়া এখানে আমি গরম মশলা, গোলমরিচ আর গরম মশলা ফাঁকি করা এই দুইটা দিছি, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়া আপনার ভাইজা নিতেছি। এটা ভাইজা নিয়া আমি পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাইতেছি। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি ওই প্যান পরিষ্কার কইরা ওটার মধ্যে তেল দিয়ে আমি যে দেখেন আদা কুচি রসুন কুচি দিয়ে দিছি, ছোট ছোট করে কুচি কইরা দিয়ে দিছি। ওই প্যানের মধ্যে দিয়ে দিছি। পরে আমি পেঁয়াজ দিয়ে দিছি। এই যে স্ট্যান্ড বাই আমি টমেটোর কেচাপ বানায় নিছি, একটু একদম সেই লেভেলের বানায় নিছি, পরবর্তীতে আবার কাজে লাগবে, ফাঁকে দিয়া বানায় নিছি আর কি। এই দেখেন দিয়ে দিছি, হ্যাঁ, ওই প্যানের মধ্যেই। এই চিকেন ফ্রাইড রাইসটা আপনারা মানে হোমমেড ফ্রাইড রাইস রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বলতে পারেন, কারণ ঘরের উপকরণ কিন্তু এগুলো থাকেই সবার ঘরে। এই যে দেখেন আমি পাতাকপি সুন্দর করে দিয়ে দিছি। এই যে আমি গোলমরিচ আর গরম মশলা দুইটা আলাদা করে ফাঁকি করে রাখছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন আমি পরিমাণ মতো লবণ দিছি। এই দেখেন আমি একটু সিদ্ধ হইলেই পরে আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমি আমার ঘরেই ছিল, আমি এখানে ব্যবহার করতেছি কি আপনার গাজর। এই দেখেন গাজর আর লেটুস পাতা, আর গাজর। এই যে আমি 2 পদের ক্যাপসিকাম দিছি, হলুদ আর সবুজ 2 পদের ক্যাপসিকাম দিয়া, আর আমি কোনো নামি দামি ব্র্যান্ডের আপনার চাল দিয়ে আমি করতেছি না। আমি ঘরে থাকা মানে যেগুলা ভাত আমরা সবসময় খাই ওই ভাত দিয়ে আমি করতেছি। দেখেন এই ভাতগুলা নিয়ে নিছি, দেখতেই আপনার সেই লেভেল লাগতেছে। আপনারাই বলেন কিরম লাগতেছে, আপনারা কমেন্টে জানায়েন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। এই দেখেন আমি চিকেনটা দিয়ে দিছি উপরে। এতেই আমার কাম শেষ না, আরও কাজ আছে, দেখেন আপনারা। এই রেসিপিটা আপনারা ঘরের উপকরণ দিয়েই করতে পারবেন। আমি গোলমরিচ আর গরম মশলা এই 2টা উপকরণ দিয়েই রেসিপিটা করছি। তো আপনারা এই যে দেখতে থাকেন। এই যে আমি একটা প্যান নিয়েছি, এখন আমি এখানে 3টা ডিম দিয়ে দিতেছি। দেখেন সোনায় সোহাগা সেই লেভেলের সেন্ট। অল্প একটু কেওড়া জল দিয়ে দিছি, আপনার সেই লেভেলের একটা সেন্ট এসে। এই যে দেখেন আমি 3টা ডিম দিয়া এখন আমি ডিমটা ভাইজা এই প্যানের মধ্যে গুঁড়া গুঁড়া করে নিতেছি। ঝুরঝুরা আর কি, গুঁড়া গুঁড়া বলতে ঝুরঝুরা করে নিয়া। বলে আপনারা তো অনেকে অনেক সুন্দর প্রফেশনালভাবে বলেন, আমি তো ওইভাবে বলতে পারি না, তারপরে চেষ্টা করতেছি আর কি। আমার
নাতিটা শব্দ করতেছে, আপনারা মাফ করে দিয়েন, ছোট নাতি তো। এই যে আপনি দেখেন অবস্থা, আপনাদেরকে আমি দেখাইতেছি আমার চ্যানেলটা ফাইজা রান্নাঘর, মানে তেমন একটা দৌড়ায় না, হাঁটে না। আপনারা দৌড়ায় আমার নিতে পারেন, কিন্তু আপনারা নেন না। আপনারা আমার সাথে রাগ করছেন, গোসা করছেন। এই দয়া করে এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি যে নেটুস পাতা দিয়ে আমি সাজাইছি, আমি ধনিয়া পাতা পুদিনা পাতা দেই নাই। এই জন্য এই ফাইজা রান্নাঘরটা আপনারা দয়া কইরা সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।